ঠিক তেমনি হে যুবক, হে বৃদ্ধ, তোমার ভিতরে এই পাঁচটা জিনিস হলো চুম্বক। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার যাকাত। এই প্রত্যেকটা কাজ যদি এই চুম্বক যদি তোমার হায়াতের রশি দিয়া, যেমন রশি দিয়া চুম্বক বেঁধে টান দিলে লোহা দূর দিকে থাকলো আইসা ভিতরে ধরে যায়, ঠিক কিনা জোরা বলেন? তোমার হায়াতের রশি দিয়া এই পাঁচটা ঈমানের ভিত্তি যদি তুমি তোমার ভিতরে আঁকড়ায়া ধরতে পারো, আল্লাহর রাসূল বলেন ওই নেকি নামক সম্পদ যেই জায়গার ভিতরে থাকবে, ওই জায়গা থেকে তোমার নেকিগুলো তোমার আমলনামার ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার জন্যই আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন সবার জন্য না, সবার জন্য হিদায়াত পাবে না, পাবে হলো তারা যারা হলো মুত্তাকি। সনামের অর্থ হলো মূর্তি, যে মূর্তির সামনে মানুষ পূজা করে। আবার অল্পটা বুঝেন না, এটা গুনাহ মাফ কেমনে করে সেটা বোঝার জন্য বলতেছি। তো তার জিকির হলো, সে তো ইহুদি, তো ইহুদি লোক তার প্রভুরে সে পূজা করে, তার প্রভুরে ইবাদত করে। সে বলে সনম সনম সনম, মানে মূর্তি, মূর্তির নাম ধরে ডাকে, কারণ সে তার ধর্মের ইবাদত করবে, সেটা তার ব্যাপার, ঠিক কিনা? কারণ আল্লাহ সে অধিকার দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমারটা তোমার, আমারটা আমার, তোমারটা আমার না, আমারটা তোমার না, ঠিক কিনা জোরে বলেন? এখন উনি প্রতিদিন এইভাবে জিকির করে, তার প্রভুর নাম ডাকে। 1 বছর, 2 বছর, 3 বছর, 30টা বছর পর্যন্ত এইভাবে ডাকছে। হঠাৎ করে একদিন রাত্রেবেলা তার জবান দিয়া বের হয়ে গেছে, এই সনম জায়গাটার ভিতরে বের হয়ে গেছে সমাদ। ভুল ক্রমে বাইরে দিয়েছে, ইচ্ছা করে ভয় নাই, ইচ্ছা করে না। আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের পিছনের জীবনের গুনাহ সব মাফ করে দিয়েছে। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ এই লোকটা ইচ্ছে করে তোমার ডাক দেয় না, মনে করে ডাক দিছে, কিন্তু তুমি কেন তার মাফ করে দিলা? কেন তুমি মাফ করছো? আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তোরা কি জানোস না আমার বান্দা আমার ভুল ক্রমেও ডাকছে, আমার বান্দা আমাকে ভুল ক্রমেও ডাকছে, কিন্তু আমার রহমত তো আমাকে ডাকার জন্য, আমার যে ডাকবে আমার রহমত তো তারে গ্রহণ করতে ভুল করতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জায়গাটারে আরেকটু ক্লিয়ার করে দেন, তাহলে বুঝবেন আর একটু ভালো করে। ছোট বাচ্চা মানুষ আছে না, দেখবেন ছোট বাচ্চা মানুষ বাবারে বাবা আব্বা ডাকে, মারে আম্মা ডাকে, ডাকে না? দেখবেন এই বাচ্চার মায়ের ছোট বোন এই বাচ্চার জন্য কি কি আমার কথা বুঝেন না? আসতে বলে কি বলে? ছোট বাচ্চা, হ্যাঁ, তো তার মাকে শুধু আম্মা ডাকে, তার বাবাকে আব্বা ডাকে। এখন তার খালাম মা এসে খুলে রয়েছে, এখন ওই যে তার আম্মার মতো দেখা যায়, তো এই জন্য তার খালাম মার আম্মা কয়ে নেয় বলে। সে কি ইচ্ছে করে বলে? কথা বলে না, ইচ্ছে করে বলে। এরপরে আম্মা কেন ডাকলো, এই বাচ্চাটাকে আম্মা ডাকলো কেন? এই জন্য কি তার খালাম্মা ছেলেরে ফিকে মেরে ফেলাই দেয় না? আদর করে, শুধু আদর করে না, বুকে লাগায়, কপুলে লাগায়, গলায় লাগায়, কানে চুমু খায়, কপালে চুমু খায়, ঠিক কিনা? এই জায়গার ভিতরে, এই জায়গার ভিতরে অনিচ্ছা বশত একজন মানুষকে যদি আম্মা ডাকা হয়, বাবার জায়গায় যদি চাচাকে বাবা ডাকা হয়, ছেলেটা বুঝেও না, এই বাচ্চা এখনো তার জ্ঞান ভালোভাবে আসে নাই, বয়সী মাত্র 2 বছর বা 15 মাস, 8 মাস, 1 বছর। এমন বাচ্চার জ্ঞান কি আপনার মতন পাক না? কথা পায় না? ওই জায়গার ভিতরে যদি বাবার জায়গায় অন্য কাউকে যদি আব্বা
আব্বা বলে ডাক দে, তখন ওই লোকটা ওই ছেলেটারে আদর করে করে লইয়া আদর করে। ঠিক কিনা? এই যুবক, এই জায়গার ভিতরে যদি তুমি আরেকজনের সন্তানকে কুলে নিয়ে চুমু খাইতে পারো, বাবা আব্বা ওই ডাকটুকু তুমি অন্যের সন্তানের ভিতরে পাওয়ার কারণে তুমি যদি তার আদর করতে পারো, একটা ইহুদি তার ধর্মের মূর্তিকে সে যদি সানাম সানাম বলে ডাকে, আর ভুলক্রমেও যদি আল্লাহর একটা সিফতি নাম তার জবান দিয়া যদি বের হয়ে যায়, তাইলে আল্লাহর রহমত কি মানুষের আদরের চাইতে বেশি না কম? আওয়াজ করে কম। এবারে ক্লিয়ার হয়েছে, বুঝছেন? কথা বোঝা যাচ্ছে? এই কারণে বলছি বাবা, যদি অতীতের কেমন অপরাধ থাকে, একটু দিল থেকে একটা এই প্রস্তুতি নিয়ে আল্লাহ এই জায়গার ভিতরে যতক্ষণ পর্যন্ত বসা থাকবো, আল্লাহ তুমি আমার দুনিয়ার সব গুনাহ থেকে বাঁচায় রাখো। আল্লাহ এখান থেকে বের হয়ে যাব, আমার তুমি দুনিয়ার সব গুনাহ থেকে বাঁচায় রাখো। এই দিনটার ভিতরে এই প্রস্তুতি নিয়ে যদি তুমি কোরআনের মজলিসে বসতে পারো, আল্লাহ তাআলা এই কোরআনের তেলাওয়াত দিয়া আল্লাহ তোমার ঈমানের নূর আরো জিন্দা করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে, যদি কোনো মানুষ অন্য কারো কোরআন তেলাওয়াত যদি শুনে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঈমানের নূর আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে আরেকটু ক্লিয়ার করে দিই কেমনে ঈমান বাড়ে। কারণ আপনি তো কোরআন পড়তেও জানেন না, এমন আছে না? নাই? ছোট্ট কথা বলে দিই, আপনাদের এলাকার ভিতরে হজ করতে গেছেন না কেউ? কিন্তু লোক কোরআন পড়তে জানে না। আজি সাহেব বাইতুল্লাহ যায় নামাজে দাঁড়াইছে, নামাজ পড়াচ্ছেন আব্দুর রহমান বিন সুদাইস, আব্দুর রহমান সুদাইস নামাজ পড়াচ্ছেন। বাঙালি ভালোভাবে কোরআন পড়তে জানে না, কিন্তু ওই আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত শুনে নামাজের ভিতরে ছোট মানুষের মতো হাউমাউ করে কাঁদবে। ঠিক কিনা জোরে বলেন? এটাই হলো ঈমানের নূর বৃদ্ধি হওয়ার আলামত। কথা বুঝে আসছে? এখন এই প্রস্তুতিগুলো নিলেন আল্লাহ তাআলা তার জন্য, যাদের এই প্রস্তুতি আছে তার জন্য এই আমলের কথা সর্বপ্রথম সূরাতুল বাকারা থেকে আলোচনা শুরু করিলে। জানেন না? হ্যাঁ, আজকে সারা জানি না। হ্যাঁ, যাইবেন না তো? তাহলে উঠা বসা করেন না। যাদের এমন প্রস্তুতি আছে, যাদের ক্ষেতটা চাষাবাদ করা আছে, আপনাদের এলাকায় ক্ষেত চাষাবাদ দাঁড়ামল করে না? দাঁড়ামল বুঝেন না? দুই চাষ করলে আমাদের এলাকায় দাঁড়ামল মানে চাষ হয়েছে। এইরকম ধরনের চাষাবাদ বলা দিন যার প্রস্তুতি আছে তার জন্য আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম হরফ সূরাতুল বাকারার প্রথম আয়াত, তিনটা হরফ বিশিষ্ট একটা আয়াত, আলিফ লাম মিম। সরকার দো আলম নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই তিনটা হরফের অর্থ কি? এই জায়গার ভিতরে একটু আগের থেকে কথাটা বোঝার জন্য বলি, আপনাদের গ্রাম দেশগুলোর ভিতরে এখন গ্রামে গ্রামে অনেক হাফেজ হয়ে গেছে, অনেক ছোট ছোট বাচ্চারাও হাফেজ। ঠিক কিনা? আশপাশের মসজিদগুলা, গ্রামের মসজিদগুলার ভিতরে যখন রমজানের সময় আসে তখন এই বাচ্চারাও তারাবি নামাজ পড়ায়। ঠিক কিনা? সূরা তারাবি পড়তে সময় লাগে, বেতের এশার নামাজ সহ সময় লাগে মাত্র 40 মিনিট, কিন্তু তারাবির নামাজ পড়তে লাগে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা। এখন এলাকার ভিতরে কিছু কিছু মানুষ আছে, হুজুর
আমি বলবো বাবা তুমি বুঝো না, যে জিনিস পড়লে তুমি বুঝো না সেই জিনিস পড়ে লাভ নাই। তার জন্য কোরআনের সূরাতুল বাকারার প্রথম 3টা হরফ দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করছেন। সুবহানাল্লাহ। সরকার দো আলম নবী বলেন লিকুল্লি কিতাবিন সিররুন ওয়া সিররুল্লাহি ফিল কুরআনি আওয়াইলু সুওয়ার। সরকার দো আলম নবী বলেন এই দুনিয়াতে যত মানুষ যে কোনো কিতাব রচনা করবে, যে কোনো বই লিখবে, প্রত্যেকটা বইয়ের একটা গোপন তত্ত্ব আছে, প্রত্যেকটা কিতাবের একটা গোপন তত্ত্ব আছে, গোপন ভেদ আছে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার কোরআনেরও গোপন ভেদ আছে। কিছু কিছু সূরার শুরুতে আল্লাহ তাআলা এমন এমন হরফগুলা দিয়েছেন, এই হরফগুলা হলো আল্লাহ তাআলার কোরআনের গোপন ভেদ। সুবহানাল্লাহ বলেন জোরে। এগুলো গোপন ভেদ। তার মানে কিয়ামতের পূর্ব পর্যন্ত কিছু কিছু মানুষ দুনিয়াতে আসবে, তাদের সামনে কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই জোরে কর। যাদের কাছে কোরআন ভালো লাগবে না, যারা বলবে কোরআন যেটা পড়ে কিন্তু বুঝি না, এটা পড়ে লাভ কি, তার জন্য চ্যালেঞ্জ হলো যদি তোর 14 গোষ্ঠী মিল্লা যদি ফারজ এই 3টা হরফের অর্থ হয়ে যায়, ঠিক কিনা জোরে কর। এমন একটা জিনিস যেটা পড়লেও সব, তাকায় থাকলেও সব। আপনি তাকায় রয়েছেন এরপরও আল্লাহ আপনাকে সব দেন। কেন? মসজিদের ভিতরে আপনি বসে কোরআন শরীফ পড়তেছেন, মসজিদে ফরজ নামাজের সময় না, সুন্নতে মুআক্কাদার সময় না। আল্লাহ রাসূল বলেন যে লোকটা বসে কোরআন তেলাওয়াত করতেছে তার পাশে যায় নামাজে দাঁড়ানো জায়েজ নাই। কোরআন তেলাওয়াতের এত গুরুত্ব, এত আহমিয়ত, কিন্তু আমরা এটার দিকেই যাইতে চাই না। যাই হলো কোন দিকে? ওই যে দিকে ভাইটা যায় ওই দিকে, ঠিক না? ঠিক জোরে বলেন। মুসলিম ইমাম সাহেব একটু নামাজ পড়াইতেছে, একটু লম্বা কেরাত করছে, আরেকজনে জ্বালাপালা শুরু হয়ে হুজুরে তো লম্বা নামাজ পড়ে কেন? মানুষের বাড়িতে তাই কাম নাই, যে সূরা শুরু করছে বিয়ানতে, অথচ এই লোকটা নামাজটা পড়ে যায় দোকানে যায়, এক হাতে বিড়ি আর এক হাতে চা। এই জন্য আগেই বলছি বাবা রাগ কইরেন না। মাঝখানে একটা সিয়ন কথা বলি, যাদের রাগ উঠবে, যাদের রাগ উঠবে তাদের জন্য আরেকটা কথা বলবো। কথায় কথা বলবো, সময় শেষ হলে বললেন। আপনাদের এলাকায় ডাক্তার আছে না? ডাক্তার ডাক্তার যারা ইনজেকশন দেয়, ইনজেকশন দিলে খুব আরাম লাগে টাঙ্গাইল এলাকায়, তাই না? আপনাদের এই কাশির খামার পাড়া এলাকায় মনে খুব মজা লাগে ইনজেকশন দিলে, না ব্যথা লাগে? কেউ যদি মনে করে ডাক্তার তুমি ইনজেকশন দিবা দাও, কিন্তু যদি ব্যথা হয়েছে তোমার ইনজেকশনও খাইছি ডাক্তারিও খাইছি, রোগ ভালো হবে? কিন্তু রোগ হয়েছে তোমার ভিতরে, যদি তুমি এই ইনজেকশনের সুইয়ের ব্যথা যদি সহ্য করে তুমি যদি ইনজেকশন তোমার ভিতরে যদি তুমি পুশ করতে পারো, তাইলে হইতে পারে এই ঔষধের বরকতে আল্লাহ তাআলা তোমার ভিতরের অসুস্থতা সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। ঠিক তেমনি আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াত হলো অ্যান্টিবায়োটিক মেডিসিনের চাইতেও আরো দামি, এবং ইনজেকশনের চাইতেও আরো বেশি ব্যথা রাখতে পারে তোমার দিলে। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক জোরে বলেন। তোমার দিলের ভিতরে কষ্ট লাগতে পারে, হায় রে হুজুর সুদের বিরুদ্ধে কথা কয় কা, হুজুর ঘুষের বিরুদ্ধে কথা বলে কেন, হুজুর নাম বেনামাজির বিরুদ্ধে কথা কয় কেন, হুজুর বেপরদাদের বিপক্ষে কথা কয় কেন, আমাদেরকে পর্দায় থাকতে কয় কেন, আমাদেরকে নামাজ পড়তে বলে কেন, এমন বেনামাজি, এমন সুদখোর, এমন ঘুষখোর যেগুলো আছে ওইগুলা তাদের দিলের ভিতরে ব্যথা লাগবে। হে যুবক ভাই, এই বৃদ্ধ বাবাজি সবার জন্য বলে যাই, এমন ব্যথা লাগার পরেও যদি তুমি এই কোরআনের কথাগুলো শুনে যদি মনে করো হ্যাঁ আমার দিলে তো এই ব্যথাটা আছে, আমার জীবনে তো এই গুণাটা আছে, হায় হায় আজকে শুনলাম আল্লাহ তুমি আমার এই গুণাটা মাফ করে দাও,
হইতে পারে তোমার এই কথাগুলো শোনার কারণে এই নিয়ত করে তুমি শুনলা, তোমার দিলের ভিতরে কষ্ট লাগলো, এরপর তুমি যখন আল্লাহর কাছে এইভাবে চাইবা, আল্লাহ এই গুনাহটা আমার আছে, তুমি আমাকে মাফ করে দাও, বান্দা তুমি গুনাহ মাফ চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করবে না। আল্লাহ তো মাফ করার জন্য বসে রয়েছে, কিন্তু তুমি চাও না। আল্লাহর রাসূলের হাদিসে কুদসি আল্লাহর রাসূল বলেন, যখন শেষ রাত্রি হয়, একেবারে নিবিড়, কোন পশু পাখির কোলাহল নাই, কোন পশু পাখির কোন সরবতা নাই, কোন কথাবার্তা নাই, একেবারে নীরব। যেমন রাত্রে 2টা বাজার পর থেকে কোনো মানুষ, বেশি মানুষ রাস্তায় হাঁটাচলা করেনি, কথা কয় না, একেবারে নীরব। এই নীরব সময়টার ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায়, সুবহানাল্লাহ। কারণ এই সময়টার ভিতরে সব মানুষগুলা দুনিয়াতে আরামে ঘুমায়, এই ঘুমের ভিতরে কিছু কিছু দিল জিন্দা থাকে, কিছু দিল জিন্দা থাকে, সুবহানাল্লাহ। এই জিন্দা দিল যদি পাইতে চাও রে যুবক, আশপাশে যদি কোনো নুরানি মাদ্রাসা থাকে, কোনো হেফজখানা থাকে, তাইলে রাতের 3টা বাজে যায় দেখবা ছোট ছোট বাচ্চারা এই কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করতেছে, জিন্দা দিল, জিন্দা দিল, আল্লাহু আকবার বলেন বলে। এদের দিল জিন্দা দিল, এমন জিন্দা দিল ওরা, এমন ছোট বাচ্চাদের পাশে যদি তুমি নিজে বসে যদি তুমি নিজে তেলাওয়াত শুনো, আল্লাহ তাআলা তোমার দিলটাও আল্লাহ জিন্দা বানায় দিবি। এই যুবক ভাই একটু ধৈর্য ধরে কথাটা শোনো। আল্লাহ রাসূল বলেন, এমন নিবিড় সময়টার ভিতরে যখন কোনো মানুষের কোলাহল থাকে না, কোনো পশু পাখির সরবতা নাই, ওই সময়টার ভিতরে আল্লাহর ফেরেশতারা চতুর্থ আসমানে আসে, এসে আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা কাযা আলা কাযা। আছো কেউ গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে। আর এই সময়টার ভিতরে যুবকরা রাতের বেলা দেখে বাপ ঘুমাইছে, মা ঘুমাইছে, মা বাপ তো দুজন ঘুমাইছে, তারপরে মোবাইলটা বাইর করে গার্লফ্রেন্ডের মেসেঞ্জারের ইনবক্সে কয় আই লাভ ইউ। ঠিক আসতে হয়ে গেছে যুবক, যে আই লাভ ইউ কথার কওয়ার কথা ছিল আল্লাহকে, ঠিক কিনা জোরে বলে, সেই জায়গার ভিতরে তুমি হারাম কাজের মধ্যে লিপ্ত, যার কারণে নামাজ পড়তেও ভালো লাগে না। ফজরের নামাজের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলে ফজরের নামাজের সময় আমরা একটা প্রাণীর নাম জানি, যেটাকে বাংলায় বলে শুকর, ঠিক কিনা, আরবিতে বলে খিনজির। ওই শুকরও আল্লাহর কাছে বলে, আল্লাহ যেই লোকটা নামাজ পড়ে নাই, ফজরের নামাজ ছেড়ে দিল, আল্লাহ তুমি ওই হারামির চেহারা আমার চোখে তুমি দেখায়ো না। শুকরে বলে। আর আপনি আমি করিটা কি? আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বলেন, সুবহে সাদিকের হাওয়া, সুবহে সাদিকের বাতাস, সুবহে সাদিকের হাওয়া, এই বাতাসটুকু মুনাফিকদের গায়ে লাগে না, ঠিক কিনা জোরে বলেন। তার মানে যেগুলো ফজরের নামাজ না পড়ে এগুলো সাচ্চা মুনাফিক, এগুলো ফিতনাবাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সবাই বলেন আমিন। তো সেই কথার উদ্দেশ্যে বলা, এই সময়টার ভিতরে দেখবেন যে কোথাও থেকে আসলাম, ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে হাফেজ হয়েছে, এখন এলাকার মসজিদগুলোর ভিতরে তারাবির নামাজ পড়ায়। কিছু কিছু মাথা মোটা মানুষ আছে যেগুলা বেশি দেরিতে নামাজ পড়লে সমস্যা, তাদের বিড়ি খাওয়ার সময় যায় না, সুখ টান দেওয়ার সময় পার হয়ে যায়, আড্ডা মারার সময় যায় না, তাড়াতাড়ি নামাজ পড়েন, এই জন্য খতম তারাবি করতে চায় না। তাদের জন্য আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছেন, যারা বলো যেটা পড়লে বুঝে আসে না সেটা পড়ার দরকার নাই, তাদের জন্য চ্যালেঞ্জ, যেটা পড়লে বুঝে আসে না
আমার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা এক একটা হরফের পিছনে 100-300 নেকি দান করছে। সুবহানাল্লাহ। আপনারা করছেন, আপনাদের আমলনামার ভিতরে আল্লাহ তাআলা এই নেকি দান করছে। সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে একজন মানুষ যে নেকি আপনি পাইলেন, প্রত্যেকটা মানুষের নেকি হিসাব করার পরে যা হবে প্রত্যেকটা নেকি একজন মানুষের আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। এই যে প্রথম বলছিলাম চাষাবাদ করা ক্ষেতের ভিতরে ধান রোপণ করতে হয় না, চারা রোপণ করতে হয়, ঠিক কিনা যারা বলে? তোমার জীবনে এই ধানের চারা গাছ হলো 5টা। কয়টা চারা গাছ জোরে বলে? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার হলো যাকাত। কয়টা? জোরে বলেন, আরো জোরে। এই 5টা হলো ধানের চারা গাছ, ঠিক কিনা জোরে কর। তোমার জীবনের আমল পরিবর্তনের চারা গাছ হলো এই 5টা। এই 5টাকে যদি তুমি চাষাবাদ করা পবিত্র তোমার দিলের ক্ষেত, এই ক্ষেত মানে তোমার দিল, পবিত্র দিলের ভিতরে তুমি রোপণ করতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্যই রাখছেন জান্নাত। ওই দিন এই দিলটারে আল্লাহ ডাক দিবে, কিন্তু দিলের থেকে কুফরি সরাও, মুনাফিকি সরাও, নিজের দিলের থেকে গীবত সরাও, নিজের দিলের থেকে অন্যের দুষ্কৃতি গাওয়ার থেকে সরাও। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি একটা অপরাধ মানুষের ভিতরে বেশি হয়, সেটা হলো পরনিন্দা করা। দুইজন একটা হইলে তো এই লোকটা ভালো না, এই লোকটা এই করে সেই করে। আরে মিয়া, তুমি ওই লোকটা ভালো না, আগে তোমার খেয়াল করে দেখো, তার সাথে বড় অপরাধী তুমি। ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলে। সমালোচনা করবেন না। যে লোকটা সমালোচনা করছেন, আগে তার ব্যাপারে আপনি ভালোভাবে ওয়াকিল থাকবেন, আগে নিজে জেনে নেন যে লোকটা কি। আপনি একজনের একটা কথা শুনলে লাফালাফি, এই অমুক লোক, এই অমুক লোক, সেই। আরে মিয়া, ওই যে লোকটার ব্যাপারে আপনি আমি কথা বলতেছি, এমনও হতে পারে তার একটা জুতার ধুলার সমানও আপনি আমি না হতে পারি। কথায় কথা বলে। আরেকটা উদাহরণ দিই, বুঝবেন তো? আরেকটা উদাহরণ দিই। চুম্বক ছিলেন, চুম্বক। আমি আমার এলাকায়, যেহেতু যে এলাকায় আমি নামাজ পড়াই, মেন রোড থেকে 200 হাত পরেই হলো আমার মসজিদ, যেখানে নামাজ পড়াই। তো নামাজ পড়ে মাথায় আসি অনেক সময়, তো দেখি আমার মসজিদের পাশে একটা রডের মিল আছে। এটার ভিতরে ছোট ছোট বাচ্চারা যায় করে রাস্তার থেকে লোহা টোকায়া কোড়ায় নিয়ে কেজি করে বিক্রি করে। একটা চালাক ছেলে তো এই বড় চুম্বক নিছে, নিয়ে এক মাথায় রশি বাঁধছে, বাইন্দা রাস্তা দিয়ে টানে, একদিকে ওইদিকে যায় আর একবার ওইদিকে যায়। কিছুক্ষণ পরে দেখলাম যে চুম্বক কেমন ফুটবলের মতো বড় হয়ে গেছে। কিরে তুই? দেখলাম এত বড় চুম্বক ফুটবল মতো বানায়। হুজুর, আমি তো লোহা বিক্রি করি, রাস্তাতে লোহা কুড়ায় আমি আইনা আইনা কেজি করে বিক্রি করি। হুজুর, কত টুকামু আর কত টুকামু? এই জন্য চুম্বকের আগায় রশি বাঁধছি, রশি বাঁধতে টানতেছি, রাস্তার যে জায়গায় লোহা আছে দৌড়ায় চুম্বকের কাছে আইব। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমি এই চুম্বকের ভিতরে রশি বাঁধা রাস্তার ভিতরে টানতেছি, বালুর নিচে লোহা পড়ে রয়েছে, এদিকে লুকায় রয়েছে, এদিকে লুকায় রয়েছে, কত খুঁজবো যায় আর খুঁজবো না। এমন এক জিনিস আমার ভিতরে আমি আইনা লইছি, যে জায়গার ভিতরে লোহা আছে দৌড়াইয়া চুম্বকের কাছে লোহা আসতে হবে, ঠিক কিনা? আর ঠিক তেমনি তোমার ভিতরে এই 5টা জিনিস হলো চুম্বক। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার যাকাত। এই প্রত্যেকটা কাজ যদি এই চুম্বক যদি তোমার হাতের রশি দিয়া, যেমন রশি দিয়া চুম্বক বেঁধে টান দিলে লোহা দূর দিকে থাকলো আইসা ভিতরে ধরে যায়, ঠিক কিনা জোরে বলেন? তোমার
কৃষক মানুষ চাষাবাদ করে যে ক্ষেতটা ধানের চারা রোপণের জন্য প্রস্তুত করে রাখছি, এমন প্রস্তুতিমূলক জায়গার ভিতরে যদি ধানের চারা রোপণ করো, তাইলে আস্তে আস্তে তার থেকে ধানের আশা করা যাবে। শুধু করলেই হবে না, এই ধানের চারা রোপণের পরেও তার ভিতরে সেচ দিতে হবে ভালো করে। ঠিক কিনা জোরে বলেন? এ যুবক, হে বৃদ্ধ, তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তুমিও মুসলমান। তুমি মনে করছো তোমার ভিতরে তো ঈমান আছে, তাইলে দরকারটা কি? হে ভাই, এই জায়গার ভিতরে প্রস্তুতিমূলক ক্ষেতের ভিতরে তুমি ধানের চারা রোপণ করলা, এরপরেও এর ভিতরে সেচ দেওয়ার যেমন দরকার, তোমার ভিতরে ঈমান আছে, এই ঈমানটাকে তাজা করার দরকার আছে। ঠিক কিনা? যদি ঈমানকে তুমি পরিপূর্ণভাবে জিন্দা করতে না পারো, যদি ঈমানের কথা শুনি না, তোমার যদি গান শুনতে ভালো মনে চায়, তাইলে বুঝতে হবে তোমার ঈমানের ভিতরে ভেজাল আছে। ঠিক কিনা জোরে বলেন? যদি ঈমানের কথা শোনার পরেও যদি শিরকের দিকে তোমার মন যায়, বুঝতে হবে তোমার এই ঈমানের ভিতরে ভেজাল আছে। ঠিক কিনা জোরে বলেন? এই কারণে আল্লাহ তাআলা তোমার জন্য বলেন, হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হিদায়াতের জন্য উজ্জ্বল নক্ষত্র হলো যারা মুত্তাকি পরহেজগার মানুষ। এই মুত্তাকি পরহেজগার বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত ঘুরাইয়া পেঁচাই আনলাম। চাষাবাদের কথা বললাম, খেত ভালোভাবে পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ করে রাখছো, প্রস্তুত করে রাখছো ধানের চারা রোপণের জন্য। এই ধানের চারা রোপণ করলে যেমনি, ঠিক তেমনি তোমার দিলটাও এমন প্রস্তুতি করে যদি মুত্তাকি বানাইতে পারো, তাইলে তুমি বান্দা এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা তোমার জন্যই রাখছে হেদায়েত নামক মহাদৌলত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, শুধু এতটুকুই বললাম, শুধু এতটুকুই আজকে বললাম। এই কোরআনের মজলিস থেকে উপকার পাওয়ার জন্য, এই কোরআন থেকে উপকার পাওয়ার জন্য, তোমার হায়াতে জিন্দেগির ভিতরে পরিপূর্ণভাবে লাভবান হওয়ার জন্য করণীয় একেবারে সবার জন্য প্রস্তুতিমূলক কাজ। আগে নিজের দিলকে পবিত্র বানাও, মুত্তাকি হও। সুবহানাল্লাহ।